আপনার বাজেট যদি 14,000 টাকা থাকে সেক্ষেত্রে অপ্পো বাংলাদেশের মার্কেটে দারুণ একটা ফোন আজকে লঞ্চ করেছে। আর ফোনটা হচ্ছে অপ্পো A5X। এই ফোনে পাচ্ছেন আপনারা IP65 ওয়াটার এবং টাচ রেজিস্ট্যান্স, স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1 এবং ম্যাসিভ 6000 mAh ব্যাটারি। এমনকি এই ফোনটার মধ্যে তারা দিয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এবং এসএস গোল্ড সার্টিফিকেশন, অর্থাৎ আগের জেনারেশন থেকে 160% বেশি শক্ত। বাই দ্য ওয়ে এই ফোনটার টোটাল দুইটা ভেরিয়েন্ট থাকছে, একটা হচ্ছে 464 এবং অন্যটি 4128। 464 দাম হচ্ছে 13,990 টাকা এবং 4128-এর দাম হচ্ছে 16,990 টাকা। ডিজাইনটা একদম সিম্পল হলেও এর বিল কোয়ালিটি মারাত্মক রকমের শক্ত। যেটা আগেই বলেছি, এখানে দুই ধরনের অ্যান্টিড্রপ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে মাঝখানের ফ্রেমে ব্যবহার করা হয়েছে হাই স্ট্রেংথ অ্যালুমিনিয়াম অ্যালয়। আর দুটি কালারই সুন্দর, একটা হচ্ছে লেজার হোয়াইট এবং অন্যটি মিডনাইট ব্লু। তাছাড়া এই ফোনে রয়েছে IP65 রেটিং, যা আপনার স্মার্টফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে সুরক্ষিত রাখবে। ইভেন হাই স্পিড পানির প্রেসারেও পানি ঢুকবে না। 7.99 মিলিমিটার থিকনেসের সাথে এই ফোনটার ওজন 193 গ্রাম। তার থেকে বড় কথা 6000 mAh এর লার্জ ব্যাটারি থাকছে এই ফোনটার মধ্যে। আর বাজেট ফোন হওয়া সত্ত্বেও কিছু কিছু জিনিস এখানে কস্ট কাটিং করা হয়েছে, যেমন ফোনটার উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া হয়নি। এরপর যদি ফোনটার ডিসপ্লের দিকে নজর দেই তাহলে নিচের চিন এরিয়াটা বেশ ভালো রকমের মোটা, যদিও পাঁচশোলটার সাইজে অনেকটাই ছোট। ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, যার মতো HD+ IPS LCD প্যানেল, 90Hz রিফ্রেশ সাপোর্ট করে এই ডিসপ্লেটা। এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস 1000 নিটস, যেটা ডিরেক্ট সানলাইটে নিয়ে গেলে ব্রাইটনেস জনিত সমস্যায় আপনাকে ফেস করা লাগতে পারে। কালার গামুটের ক্ষেত্রে এই ডিসপ্লেটা 83% DCI P3 সাপোর্ট করে এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে 264 ppi। অপো এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 7i ব্যবহার করেছে, সো ফোনটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকছে। সব মিলে এই ডিসপ্লেটার একটা জায়গায় আমার কাছে কমতি মনে হচ্ছে, সেটা হচ্ছে HD+ ডিসপ্লে। তো চিপসেট হিসেবে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1, যেটা 11 ন্যানোমিটার হাইগ্রেকচারে বিল্ড করা আর ম্যাক্সিমাম 2.1 GHz রান করে, এবং জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। সহজ ভাষায় হিলিও G85 বলুন কিংবা টাইগার T612 থেকে বেশি ফাস্টটা হচ্ছে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1। আর এই সেম চিপসেটটাই অপ্পো A5 Proতেও কিন্তু ইউজ করা হয়েছে। বাংলাদেশ মার্কেটে এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 এবং 4128। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। যারা এই ফোনে গেম খেলবেন তারা যদি গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে প্লে করতে পারেন তাহলে মোটামুটি ভালোভাবে গেম খেলতে পারবেন। ওএস হিসেবে অপোর এই ডিভাইসটি রান করছে ColorOS 15 বেসড অন Android 15। আর ColorOS ডে বাই ডে ভালো ইমপ্রুভ করছে, যদিও এই ফোনে বেশ কিছু অ্যাপ প্রি-ইনস্টল থাকবে যেটা আপনি চাইলে সহজেই আনইনস্টল করতে পারবেন। তবে এই ফোনটার মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি সেকশন। ফোনটার মধ্যে 6000 mAh এর ব্যাটারি আছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনের বক্সে রয়েছে 45 ওয়াটের সুপার ভোগ চার্জার, যা দিয়ে মাত্র 1 ঘন্টা 20 মিনিটে ফোনটাকে 0 to 100% চার্জ করা যাবে। আর অপো যেটা ক্লেম করছে 5 বছর ব্যবহার করার পরেও 80%-এর উপরে ব্যাটারি হেলথ অবশিষ্ট থাকবে। যাই হোক, ক্যামেরা লেন্স দেখে আপনার মনে হচ্ছে এখানে দুইটা ক্যামেরা আছে, মূলত এখানে একটি মাত্র ক্যামেরাই থাকছে 32 মেগাপিক্সেল, এবং সেকেন্ড ক্যামেরার মতো যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আয়ার সেন্সর। আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যারা একটা ডিউরেবিলিটি সম্পূর্ণ ফোন চাচ্ছেন, দেখতে সুন্দর হতে হবে প্লাস ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, তাদের জন্য অপ্পো A5X ভালো একটা চয়েস হবে। তবে ক্যামেরা লাভার হয়ে থাকলে অবশ্যই আপনি এই ফোনটা কিনবেন না। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।